আমি দাঁড়িয়ে আছি বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড হাফেজগোনা যে কেন্দ্রটি রয়েছে। এখানে আমরা সকাল থেকে দেখেছি ভোটারদের এই কেন্দ্রের সর্বোচ্চ উপস্থিতি ছিল। ইতিমধ্যে প্রায় 30% কাস্ট হয়েছে বলে আমাদেরকে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে এখানে বিএনপি যে মনোনীত প্রার্থী সাসিম ফুরু জেরি তিনি রয়েছেন, তিনি বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে রেখেছেন এবং এই কেন্দ্রগুলোতে মানুষের ভোটের উপস্থিতি কেমন দেখেছেন এবং আপনি বিজয়ের ব্যাপার কতটুকু আশাবাদী? আসলে এখানে ৯টা ওয়ার্ড যেটা আছে মানে হেডকোয়ার্টারে, এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি প্রান্তিক জনগোষ্ঠী, সবচেয়ে বেশি উইক, বাট তাদের যে মানসিকতা, তাদের যে ভোট দেওয়ার যে টেন্ডেন্সি, এটা অত্যন্ত বেশি অভাবনীয়। আশা করছি আমরা এখানে ভালোভাবে তারা অ্যাটেন্ড করবে এবং স্পেশালি মা বোনদের যে উপস্থিতি সেটা ঈর্ষণীয়। সুতরাং আমি মনে করি এটা একটা ভালো পার্সেন্টেজ, ওনারা দিনের সেশনটা একটা ভালো পার্সেন্টেজ হবে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। দে আর কোয়াইট স্যাটিসফাইড। অ্যাট দ্য সেম টাইম ইয়াং গ্রুপ যারা আছে তারা বান্দরবান বাইরে ছিল, গতকাল থেকে মেসেজ পেয়েছি বিভিন্ন ফ্যামিলি যারা ইয়াং গ্রুপ আছে, দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড। ফর দ্য ফার্স্ট টাইম তারা তাদের রাইটটা, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারাটার জন্য তারা খুব রোমাঞ্চ ভোগ করছেন, সেটা আমি দেখতেছি। হ্যাঁ, আপনি যেটি বলছেন আসলে তরুণ প্রজন্মে যারা নতুন ভোটার হয়েছে তারা আপনাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এই সময়টা আমরা সকাল থেকে এখন দেখছি উৎসবমুখর পরিবেশে মানুষের উপস্থিতি বাড়ছে। আপনি কিভাবে দেখছেন? আপনি বিভিন্ন কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন আসলে বান্দরবান পৌরসভা। আসলে আমি এর ভিতর তো প্রায় সকাল থেকে বের হয়েছি। আমি অল ওভার এখানে উপজেলা রাউন্ড, এখান থেকে ফার্স্ট টাইমে ভোট কাস্টিংয়ের পরে কালাঘাটে থেকে শুরু করে কুয়ালং এলাকা ঘুরে করে সোয়ালক এলাকা ঘুরে আজকে এখানে আসছি। এখন এই মুহূর্তে মোর দেন প্রায় 20-25টার মতো সেন্টারে গেছি। আমি যেখানে দেখলাম যে সবাই এত বেশি আন্তরিকতাপূর্ণ, এত বেশি স্মুথলি, এবং যারা প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, তারা খুব স্যাটিসফাইড যে একটা যে আনন্দ বা আবহাওয়া যেটা আছে সেটা আসলে এত বছর পরে মনে হচ্ছে মুক্তভাবে তারা তাদের ইচ্ছা অনুভূতিটা প্রকাশ করতে পারছে। এর চাইতে তো একজন সুনাগরিক হিসাবে এবং তার যে অধিকার, তার যে রাইট, সেটা এস্টাবলিশ করতে পারে, সেটাই তো আমাদের চরম প্রাপ্তি। এবং হোল বাংলাদেশে যে আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে যেটা অ্যাচিভমেন্ট, সেটাই তো জুলাই সনদের একটা সবচেয়ে বড় চরম প্রাপ্তি। এবং সবচেয়ে বেশি এটাই তো মিশন, ভিশনের জন্য তো ওনারা কাজ করেছেন, প্লাস যেটা ছাত্র জনতা যেটা করেছে, এবং ইট ইজ প্রুফ। এবং সেটাই আমরা আশা করি সেটাকে সেভাবেই ভালোভাবে যারা সারা দেশ থেকে আমাদের এখানে পার্বত্য অঞ্চল, তো আপনি জানেন যে এখানে খুবই পশ্চাৎপদ আমাদের অঞ্চল, ইন রেসপেক্ট ভেরি ব্যাকওয়ার্ড। টিল দেন সেটাকে কীভাবে ওভারকাম করব, কীভাবে অল ওভার বাংলাদেশে অন্যান্য অঞ্চলের সাথে প্যারালালভাবে আমরা একটা নিয়ে যাব, সেটা আমার নেতা কর্মী সবাই যারা আছে সবাই উদ্যোগ, এটাকে পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটিকে সামনে রেখে আমরা কাজ করব। স্টেট ইন্টারেস্টটাকে, স্বাধীনতা সার্বভৌমত্বের সামনে রেখে আমরা কাজ করব। সেটার ব্যাপারে চেয়ারম্যান সাহেবের ডিসিশনের পাশাপাশি, ওনার যে ম্যানিফেস্টোর পাশাপাশি আমাদেরও নিজস্ব কিছু অ্যাডেড আইটেম আছে, যার দ্বারা অ্যাভারেজভাবে বাংলাদেশি যেন পর্যটন পরিবেশ বান্ধব, পাশাপাশি পরিবেশ বান্ধব, পাশাপাশি পানীয় যে ক্রাইসিস, পাশাপাশি বেসিক তো একাডেমিক্যালি এবং হেলথের যে প্রবলেম সেটা তো আছেই, পাশাপাশি ওভারঅল সবাইকে মিলিয়ে হোয়াট এভার গভর্নমেন্ট যেটা রাষ্ট্রীয়ভাবে যেটা সম্পদ আসবে সেটা সুষম বন্টন করে বৈষম্যমুক্তভাবে সবাই যেন আমরা সেটাকে এনজয় করতে পারি এবং অ্যাকাউন্টেবিলিটি থাকে। এবং প্রয়োজন না, আমি ওপেনভাবে বলবো, এটা শ্বেতাপত্র প্রকাশ করে প্রতি বছর যেটা আসবে সেটা সবার সাথে ডিস্ট্রিক্ট ওয়াটার মতো ক্লিয়ার থাকবে এবং সেটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। আমার নেতাকর্মী যারা আছে তারাও সেভাবে কমিটেড। নির্বাচন নিয়ে আসলে আজকে সকাল থেকে ভোট গ্রহণ চলছে, আপনি কতটুকু সন্তুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের উপরে? আইন শৃঙ্খলা বাহিনী তো আজকে বহুদিন ধরেই এলাকায় পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটির জন্য কাজ করছেন এবং কিছুদিন আগে প্রশাসনের সাথে আমাদের কথা বলছে এবং এক্সেলেন্ট ওনাদের যে মুভমেন্ট, ওনাদের যে অ্যাটিটিউড, ওরা এখানে জাস্ট এনভায়রনমেন্টটা যেন ক্রিয়েট হয় এবং ভোটাররা যেন ভোট সেন্টার আসার জন্য নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্ভয়ে আসতে পারে, সেই ব্যাপারে ওনারা সবসময় এটা টোটালি এনভায়রনমেন্টটাই সেভাবে প্লেস করে রেখেছেন ওনারা।
হ্যাঁ, ধন্যবাদ। আমি কথা বলছিলাম বান্দরবান জাতীয়বাদী দল বিএনপির প্রার্থী সাসিম কুরুজের সাথে। তিনি যেটি বলছেন, তিনি বান্দরবান শহর সহ বিভিন্ন প্রতিষ্ঠা ভোট কেন্দ্র তিনি পরিদর্শন করেছেন। সব জায়গায় তিনি আশার অনুরূপ সাড়া পাচ্ছেন এবং ভোটারদের ব্যাপক উপস্থিতিতে তিনি আসলে অনেকটা সন্তুষ্ট। এবং তিনি যেটি বলছে, তিনি এই এলাকার মানুষের যে ভোটের যে 14টি জাতিগোষ্ঠী রয়েছে, শান্তি সম্প্রীতির জাতিগোষ্ঠী, প্রত্যেকটি জাতিগোষ্ঠী তাকে নির্দ্বিধায় বরণ করে নেবে এবং ভোট প্রদান করবে। এটির মাধ্যমে তিনি আশা করছেন বিকাল 4:30 পর্যন্ত যে ভোট গ্রহণ হবে, সেই ভোট গ্রহণ যদি সে সুস্থ আবার নিরপেক্ষ হয়, উনি বিজয়ের ব্যাপারে শতভাগ যেমন আশাবাদী, তেমনি এলাকার মানুষের আমরা সময় যত গড়াচ্ছে ততই মানুষের উপস্থিতি আমরা অনেকটা আসলে লক্ষ্য করছি। সকাল দিকে অনেকটা আসলে ফাঁকা থাকলো, এখন কিন্তু কেন্দ্রগুলোতে মানুষের উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাচ্ছে। আমরা যেটি জানিয়ে রাখতে হয়, বান্দরবান জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছে 3,15,422 জন ভোটারের জন্য 187টি কেন্দ্র ইতিমধ্যে তারা প্রস্তুত করেছে। তার মধ্যে 158টি ঝুঁকিপূর্ণ যেটি করা হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আসলে পুলিশ এবং যৌথ বাহিনীর টহল নিশ্চিত করা হয়েছে এবং 25 জন ম্যাজিস্ট্রেট নির্বাচন আচরণবিধি সহ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য মাঠে রয়েছে বলে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছে। বান্দরবান জেলা থেকে নির্বাচনের এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।